বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ওই 5টি কথার ব্যাপারে, যেগুলোকে যদি আপনি নিজের মস্তিষ্ক থেকে বের করে দেন তাহলে আপনার সফল হওয়াতে কেউই বাধা দিতে পারবে না। কারণ মনে রাখবেন, সফল তারাই হয়েছে যারা নিজেকে অন্তর থেকে পরিবর্তন করেছে। তো আসুন ওই 5টি কথার ব্যাপারে জানার চেষ্টা করি একটি কাহিনীর মাধ্যমে। একবার এক গুরু, যিনি মনোবিজ্ঞান এবং মানবিক সমাজের বিশেষজ্ঞ ছিলেন, তার কাছে একজন যুবক আসে যার বয়স ছিল প্রায় 20 বছর। সে আসে এবং ওই গুরুকে বলে, হে গুরুদেব, আমি নিজের জীবনে করতে তো অনেক কিছু চাই, কিন্তু কিছুই করতে পারছি না। যখনই আমি কোনো কাজ শুরু করার জন্য ভাবি, তখনই নানা ধরনের ভয় আমার মনের মধ্যে ভর করে বসে। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, তুমি কি এই কাজটি করতে পারবে? যদি না করতে পারো তাহলে ভেবে নাও, লোকেরা তোমার উপর কত বেশি হাসাহাসি করবে, লোকেরা তোমাকে অসফল ভাবতে শুরু করবে। দ্বিতীয় কথা, যেটা আমার মস্তিষ্ক যে কোনো কাজ করার আগে আমাকে বলে, যে এখন তুমি এই কাজটি করার জন্য তৈরি নও, আরও একটু প্রস্তুতি নিয়ে তারপর শুরু করো। এই কাজে আরও একটু পারদর্শী হয়ে ওঠো, তারপর শুরু করবে। একটু ভালো সময় আসতে দাও, তারপর শুরু করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, আর ওই সঠিক সময় কখনোই আসে না। আর আমি সেখানেই দাঁড়িয়ে থাকি যেখানে সারা বছর ছিলাম। এছাড়াও যদি আমার মস্তিষ্কের মধ্যে অন্য কোনো বিচার আসে, আলাদা কিছু করার চিন্তা করি, তখন পরের মুহূর্তেই আমার মস্তিষ্ক আমাকে বলে যে এটা সমাজের নিয়মের থেকে আলাদা, লোকেরা কি এটা স্বীকার করবে? তুমি আলাদা হয়ে পড়বে। আর যদি তুমি এই কাজের মধ্যে অসফল হয়ে পড়ো, তাহলে সমাজে তুমি হাসির পাত্র হয়ে উঠবে। হে গুরুদেব, এই ধরনের আরও কয়েকটি ভয় আমাকে শুরু করতে এবং কোনো নতুন কিছু করতে বাধা দিয়ে দেয়। হে গুরুদেব, আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি, দয়া করে আমাকে রাস্তা দেখান। ওই যুবকের সম্পূর্ণ কথা খুবই ধ্যান দিয়ে শোনার পর গুরু একটু হাসেন। এরপর তিনি বলতে শুরু করেন যে আজ আমি তোমাকে 5টি এমন কথা বলতে চলেছি যেগুলো তোমাকে নিজের মস্তিষ্ক থেকে বের করে ফেলতে হবে, তবেই তুমি নিজের যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারবে। গুরু বলেন, সবথেকে প্রথম কথা যেটা তোমাকে নিজের মস্তিষ্ক থেকে বের করতে হবে, সেটা হলো লোকেরা কি বলবে। ধরে নাও তোমার একটি বড় স্বপ্ন আছে, তুমি প্রত্যেক দিন সেটার ব্যাপারে ভাবো, তার সঙ্গে সম্পর্কিত সমস্ত কথা তোমাকে অনেক বেশি উৎসাহে ভরিয়ে তোলে। কিন্তু যখন সেটাকে তুমি পূরণ করার জন্য পদক্ষেপ নাও, তখনই তোমার মনের মধ্যে একটি প্রশ্ন ওঠে যে লোকেরা কি বলবে? লোকেরা কি আমাকে নিয়ে মজা করবে? লোকেরা কি আমাকে অসফল ভাববে? এই ভয়ই আমাদের মধ্যে বেশিরভাগ লোকেদের পিছনে টেনে নিয়ে যায়। বেশিরভাগ লোকেরা নিজেদের লক্ষ্য এবং স্বপ্নকে পূরণ করার আগে এটা ভাবে যে যদি আমি অসফল হয়ে পড়ি তাহলে লোকেরা কি বলবে। এই ভয় সমস্ত ধাপেই তাদের বাধা দেয়। এটা শুধুমাত্র একটা বিচার নয়, এর বদলে এটা হলো একটি অদৃশ্য শেকল, যার বাঁধন লোকেদের তার অলসতা এবং আরামের থেকে বের হতে দেয় না। আর যতক্ষণ না আমরা এই ভয় থেকে বাইরে বেরিয়ে আসব, ততক্ষণ আমরা কখনোই নিজের ক্ষমতাকে সম্পূর্ণ ব্যবহার করতে পারবো না। ধরে নাও তুমি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাও, তোমার কাছে পরিকল্পনার কোনো অভাব নেই, আর তোমার মধ্যে এনার্জি এবং উৎসাহেরও কোনো অভাব নেই। কিন্তু যখনই তুমি ওই ব্যবসা শুরু করার ব্যাপারে ভাববে, তখনই তোমার মনের মধ্যে এই প্রশ্ন ওঠে, যদি এই ব্যবসা সফল না হয়, যদি লোকেরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাহলে? এই ভয়ের কারণেই অনেক মানুষ কখনোই নিজের স্বপ্নকে পূরণ করতে পারে না। ওই যুবক বলে, কিন্তু এই ভয়কে কিভাবে দূর করব? গুরু বলেন, এর প্রথম ধাপ হলো নিজেকে এটা বোঝানো যে লোকেরা সবসময় কিছু না কিছু বলবেই, তাতে তুমি ভালো করো কিংবা খারাপ। এটা হলো সমাজের একটি নিয়ম যে তারা সবাইকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই দেখে, কিন্তু সফল তারাই হয়ে ওঠে যারা সমাজের এই ধারণা দ্বারা প্রভাবিত না হয়ে শুধুমাত্র নিজের কাজের ওপর ধ্যান দেয়। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজের আত্মবিশ্বাসকে বিকশিত করা। যখন আমরা নিজেদের লক্ষ্য ও ক্ষমতার ওপর সম্পূর্ণ ভরসা রাখি, তখন অন্যের মতামতের প্রভাব নিজে নিজেই কম হয়ে পড়ে। প্রতিদিন সকালে নিজেকে বলো যে আমাকে নিজের স্বপ্নকে পূরণ করতে হবে, লোকেরা যা কিছুই বলুক না কেন। কিন্তু তুমি নিজের দুঃখের ব্যাপারে ভাবো আর কল্পনা করো যে তুমি সেটাকে অর্জন করে ফেলেছো। এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে। তুমি লোকেদের মতামতকে পরোয়া না করেই নিজের রাস্তায় চলতে থাকবে। তৃতীয় পদক্ষেপ হলো এমন লোকেদের সঙ্গে থাকো যাদের তোমার উপর বিশ্বাস আছে, যারা তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। তাতে যাই হোক না কেন, যদি তোমার আশেপাশে ইতিবাচক লোকেরা থাকে, তাহলে সমাজের নেতিবাচক প্রভাব নিজে নিজেই কম অনুভূত হবে। মনে রাখবে, যারা তোমার ব্যাপারে খারাপ কথা বলে, তারা বেশিরভাগ সময় ওই সমস্ত লোকেরা হয়ে থাকে
যারা নিজেই নিজের স্বপ্নকে পূরণ করার ক্ষমতা একত্রিত করতে পারে না। এই জন্য তাদের কথাকে এড়িয়ে চলো, আর ওই সমস্ত লোকেদের সঙ্গে একত্রিত হও যারা তোমার সঙ্গে ইতিবাচক এনার্জি শেয়ার করে। দ্বিতীয় কথা, ভাবো যে তোমার কাছে একটি অনেক বড় লক্ষ্য আছে আর সেটাকে তুমি অর্জন করতে চাও, কিন্তু যখনই তুমি শুরু করার কথা ভাবো তখনই তোমার মনের মধ্যে একটি প্রশ্ন আসে যে যদি আমি অসফল হয়ে পড়ি তাহলে। আমরা সবাই এই ভয়ের মুখোমুখি হয়েছি, আর অনেকবার এই ভয়ই আমাদের নিজেদের স্বপ্নের থেকে পিছনে টেনেছে। কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে যারা সফল হয় তারাও অসফলতার মুখোমুখি করেছে? আসলে সমস্ত মহান সফলতার পিছনে অনেক অসফলতা থাকে, আর ওই অসফলতায় আমাদের এগিয়ে চলার সঠিক রাস্তা দেখায়। অসফলতার ভয় এমন একটা অদৃশ্য বাধা যেটা আমাদের অনেক সুযোগের থেকে দূর করে দেয়। তারা বেশিরভাগ সময় এই ভয়ের মধ্যেই বেঁচে থাকে যে সে যেন হেরে না যায়, অন্য লোকেরা যেন তাকে অসফল ভেবে না নেয়। এই ভয়ই তার মনের মধ্যে একটি দ্বিধার জন্ম দেয়, আর সে নিজের আরামদায়ক অবস্থায় বন্দী হয়ে পড়ে। কিন্তু যতক্ষণ না লোকেরা সফলতার এই ভয় থেকে বাইরে বের হচ্ছে, ততক্ষণ তারা নিজের আসল ক্ষমতাকে কখনোই চিনতে পারে না। ধরে নাও তোমাকে কোনো নতুন কিছু শিখতে হবে, যেমন মঞ্চে উঠে লোকেদের সামনে বলার কৌশল, কিন্তু তোমার মধ্যে ভয় আছে যে তুমি মঞ্চে গিয়ে লোকেদের সামনে ভালোভাবে বলতে পারবে না। তাহলে কি হবে? এই ভয় তোমাকে ওই কৌশল শেখা থেকে বাধা দিয়ে দেবে, আর তুমি নিজের ওই উন্নতি করা থেকে দূরে হয়ে যাবে যেটা তুমি করতে পারতে। এখন প্রশ্ন এটা ওঠে যে এই অসফলতার ভয়কে কিভাবে দূর করা যায়। এটার সবথেকে প্রথম ধাপ হলো যে অসফলতাকে একটি শিক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখো। ভাবো, যদি তুমি অসফল হয়েও পড়ো তাহলে কি হবে? প্রত্যেক অসফলতা আমাদের এটা শেখায় যে আমাদের কোথায় শোধরানোর দরকার। প্রত্যেকবার যখন আমরা অসফল হই তখন আমরা ওই লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাই, কারণ তখন আমরা জেনে যাই যে আমাদের কি করাটা উচিত নয়। আরও একটি পদ্ধতি আছে, নিজেকে এটা মনে করাও যে অসফলতা হলো অস্থায়ী আর বিকাশ হলো স্থায়ী। যদি তুমি অসফল হয়েও পড়ো তাহলে ওই অসফলতার প্রভাব কিছু সময় পর্যন্ত থাকে, কিন্তু যে শিক্ষা তুমি ওই অসফলতা থেকে পাও সেটা তোমার সারা জীবন কাজে আসবে। এই জন্য সবসময় হেরে যাওয়ার পরও নিজেকে তুলে ধরার আত্মবিশ্বাস রাখো, আর মেনে চলো যে সমস্ত বড় সফলতার পিছনে ছোট ছোট অসফলতা আসে। এছাড়াও নিজের চিন্তাভাবনাকে নতুন আকার দাও। যখনই অসফলতার ভয় তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তখনই নিজেকে একটি প্রশ্ন করো, যদি আমি সফল হয়ে পড়ি তাহলে? এই প্রশ্নের উত্তর তোমার মধ্যে উৎসাহের জন্ম দেবে, আর অসফলতার ভয় নিজে নিজেই কম হয়ে পড়বে। এমন কল্পনা করো যে তুমি নিজের লক্ষ্যকে অর্জন করতে চলেছ, আর ওই অসফলতাকে অনুভবও করো। এই পদ্ধতি তোমাকে বারবার প্রেরিত করবে, আর তোমার ধ্যান পরিণাম অর্জন করার দিকে থাকবে, না তো অসফলতার দিকে। তাই যদি তুমি সত্যি সত্যি নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে চাও তাহলে আজ থেকে অসফলতার ভয়কে নিজের মস্তিষ্ক থেকে বের করে দাও। এরপর গুরুদেব বলেন, তৃতীয় কথা যেটা তোমাকে নিজের মস্তিষ্ক থেকে বের করে ফেলতে হবে সেটা হলো সঠিক সময়ের অপেক্ষা। ধরে নাও তোমাকে নতুন কোনো কাজ শুরু করতে হবে, তাতে নতুন কোনো ব্যবসা হোক, নিজের স্বাস্থ্যের উপর ধ্যান দেওয়া হোক কিংবা অন্য কিছু। যখনই তুমি শুরু করার কথা ভাবো তখন তোমার মনের মধ্যে একটি বিচার আসে যে এখন সঠিক সময় নয়, আরও একটু তৈরি হয়ে নি তারপর শুরু করব। এই সঠিক সময়ের অপেক্ষা আমাদের অনেকবার বাধা দেয়, আর আমাদের লক্ষ্যকে শুধুমাত্র একটি স্বপ্নের মতো আমাদের মস্তিষ্কে ছেড়ে দেয়। সত্যি কথা এটা হলো যে সঠিক সময় কখনোই নিজে নিজে আসে না, আমাদেরই তাকে নিয়ে আসতে হয়। সঠিক সময়ের অপেক্ষা এমন একটি চিন্তাভাবনা যেটা আমাদের কাজ করতে বাধা দেয়। আমরা বেশিরভাগ সময় নিজেদের মস্তিষ্কে কাজকে পিছিয়ে দেওয়ার বাহানা করতে থাকি, যেমন আরও একটু শিখে নিই তারপর শুরু করব, অথবা যখন আমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে তখন শুরু করব। এই মানসিকতার কারণে আমরা অনেক বছর পর সেখানেই দাঁড়িয়ে থাকি যেখানে ছিলাম। একটু ভাবো, যদি তুমি প্রত্যেকবার নিজের স্বপ্নকে এই সঠিক সময়ে আসার চক্করে পিছিয়ে দাও তাহলে কি তুমি কখনো ওই পদক্ষেপ নিতে পারবে? এটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে? সঠিক সময়ের অপেক্ষা করার এটাই সত্য যে এটা আমাদের শুধুমাত্র আরও বেশি অপেক্ষায় ফেলে দেয়। এখন প্রশ্ন ওঠে এটা যে সঠিক সময়ের অপেক্ষা করা কিভাবে বন্ধ করব। এর সবথেকে প্রথম ধাপ হলো কর্ম বা ক্রিয়াই হলো সমস্ত কিছু। তাতে তোমার কাছে সংসাধন কম হোক, তাতে তুমি সমস্ত কিছু না পারো, তবুও শুরু করো। সঠিক সময় হলো সেটাই যখন তুমি নির্ণয় নাও যে এখন ওই কাজটি করতেই হবে। আমাদের প্রথম পদক্ষেপই হলো আমাদের যাত্রার শুরু,
আর যখন আমরা প্রথম পদক্ষেপ নিই তখন ধীরে ধীরে সংসাধনও হয়ে ওঠে আর নতুন রাস্তাও তৈরি হয়ে পড়ে। দ্বিতীয় জিনিস হলো ছোট লক্ষ্য ঠিক করো। বড় লক্ষ্যকে অর্জন করার জন্য তাকে ছোট ছোট অংশে ভাগ করে দাও। তৃতীয় ব্যাপার হলো সমস্ত কাজে পারদর্শী হয়ে ওঠার চেষ্টা করবে না। অনেক সময় আমরা সঠিক সময়ের অপেক্ষা এই জন্যও করে থাকি কারণ আমাদের মনে হয় যে এখনও আমাদের জ্ঞান সম্পূর্ণ নয়। কিন্তু মনে রাখবে, সমস্ত সফল মানুষ যারা আজ নিজেদের কাজে পারদর্শী তারা প্রথম দিন থেকে এমনটা ছিল না। অনেক ভুলের পর তারা এমনটা হয়ে উঠেছে। কাজ করার ফলে তুমি ওই অনুভব পেতে পারো যেটা বই পড়ার পরও পাওয়া যায় না। আসল অনুভব ও বিকাশ তখনই হয় যখন আমরা নিজেরা কাজ করতে শুরু করি। তাই যদি তুমি সত্যি সত্যি নিজের জীবনে কোনো কিছু অর্জন করতে চাও তাহলে সঠিক সময়ের অপেক্ষা করা ছেড়ে দাও আর কর্ম করা শুরু করো। কারণ জীবন হলো একটি যাত্রা। যত তাড়াতাড়ি তুমি এই যাত্রা শুরু করবে ততই তাড়াতাড়ি তুমি নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারবে। এরপর গুরু বলেন চতুর্থ কথা, যেটা তোমাকে নিজের মস্তিষ্ক থেকে বের করে ফেলতে হবে, সেটা হলো নিখুঁত হয়ে ওঠার চেষ্টা। নিখুঁত হয়ে ওঠার চাল বেশিরভাগ সময় আমাদের শুরুর রেখা থেকেই পিছনে টেনে নেয়। যখন আমরা সমস্ত ক্ষেত্রেই নিখুঁত হয়ে ওঠার জন্য ছুটে বেড়াই তখন আসলে আমরা নিজেদের কর্ম করা থেকে বাঁচতে চাই। এই ভয় যে যেন আমার নিজের চেষ্টার কোনো অভাব না থেকে যায়, যেন কেউ আমাদের কাজের সমালোচনা না করে, এগুলো আমাদের ওই পদক্ষেপ নেওয়া থেকে বাধা দেয়। অনেক মানুষ শুধুমাত্র এই কারণের জন্য নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার প্রথম পদক্ষেপই নেয় না। তারা সবসময় এটাই ভাবতে থাকে যে যখন সমস্ত কিছু ভালোভাবে তৈরি হবে তখনই শুরু করব। একটু ভাবো, যদি সমস্ত সফল মানুষ সমস্ত কিছু সঠিক হওয়ার অপেক্ষায় থাকতো তাহলে কি তারা আজ নিজেদের সফলতার আনন্দ উপভোগ করতে পারত? নিখুঁত হয়ে ওঠা হলো একটি ভ্রম যেটা আমাদের কখনোই কোনো কিছু শুরু করতে দেয় না। কিন্তু যখন আমরা এক পা এগিয়ে নিখুঁত হয়ে উঠতে হবে এটা না ভেবেই শুরু করি তখন বিকাশ ও সফলতার আসল সম্ভাবনা তৈরি হয়। এখন প্রশ্ন এটা হলো যে এই নিখুঁত হয়ে ওঠার চাহিদার উপর কিভাবে নিয়ন্ত্রণ পাওয়া যায়। এর প্রথম পদক্ষেপ হলো 80/20 নিয়মকে আপন করো। যে কোনো কাজে 80% চেষ্টার ফলেই পরিণাম আসতে পারে, বাকি 20% নিখুঁত হওয়ার চক্করে সময় এবং এনার্জি বরবাদ হয়। যদি তুমি কোনো কাজের জন্য 80% তৈরি তাহলে সেটা শুরু করে দাও। এরপর আগের যাত্রায় বাকি জিনিস উন্নতি হতে থাকবে। তাই যদি তোমাকে সত্যি সত্যি সফল হয়ে উঠতে হয় তাহলে নিখুঁত হয়ে ওঠার ভ্রমকে ভেঙে ফেলা অবশ্যই জরুরি। জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কর্ম করা, তাতে সেটা অসম্পূর্ণই হোক না কেন। সবসময় মনে রাখবে, মহানতা তারাই অর্জন করেছে যারা নিজের বর্তমান পরিস্থিতিতেই পদক্ষেপ নিয়ে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছে। যদি তুমি নিখুঁত হয়ে ওঠার চেষ্টা করো তাহলে কখনোই কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাই আজ থেকেই ঠিক করে নাও যে তুমি কখনোই নিখুঁত হয়ে ওঠার অপেক্ষা করবে না। এরপর গুরু বলেন পঞ্চম কথা, যেটা তোমাকে নিজের মস্তিষ্ক থেকে বের করে ফেলতে হবে, সেটা হলো আলাদা চিন্তা ভাবনার ভয়। কল্পনা করো একটি ছোট্ট শহর আছে যেখানে সবার স্বপ্ন একটি ভালো সরকারি চাকরি করার। এই শহরের লোকেরা মানে যে শুধুমাত্র সরকারি চাকরি করাতেই সম্মান আছে, এর মধ্যেই আসল সুরক্ষা আছে। এখন ওই শহরের মধ্যে একজন যুবক থাকে যার নাম হলো গোপাল। গোপালের স্বপ্ন কিছুটা আলাদা। সে একজন অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠতে চায়, কিন্তু প্রত্যেকবার যখন সে এই ব্যাপারে কথাবার্তা বলে তখন লোকেরা তাকে বাধা দিতে থাকে আর তারা বলতে থাকে যে এটা হলো পাগলামি। এখানে সমস্ত লোকেরা সরকারি চাকরির জন্য দৌড়াচ্ছে আর তুমি আলাদা কিছু একটা করার চিন্তা ভাবনা করছো। ধীরে ধীরে গোপালের মনের মধ্যে এই ভয় বসে যায় যে হয়তো তার এই চিন্তা ভাবনা ভুল। এটাই হলো সেই ভয় যেটা লাখ লাখ মানুষদের নিজেদের স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ বাড়াতে দেয় না। লোকেরা অন্যদের থেকে আলাদা চিন্তা ভাবনা করতে ভয় পায় কারণ তাদের মনে হয় যদি সে এই সমাজের আলাদা রাস্তা আপন করে তাহলে লোকেরা তাকে স্বীকার করবে না, না হয় তাকে খারাপ ভাববে। কিন্তু সত্যি হলো এটা, এই আলাদা চিন্তা ভাবনাই হলো সেই জিনিস যেটা যে কোনো মানুষকে ভিড় থেকে আলাদা করে তোলে আর তাকে সফল করে তোলে। আলাদা চিন্তা ভাবনা করার ভয় এমন একটা ভয়, সেটা আমাদের শুধুমাত্র অন্যের আশায় বেঁচে থাকায় মজবুর করে। যখন আমরা সমস্ত কাজ, সমস্ত নির্ণয় সমাজের দৃষ্টিভঙ্গি দেখে নিই তখন আমাদের অস্তিত্ব হারিয়ে যেতে শুরু করে। আমরা নিজেদের মস্তিষ্কের মধ্যে থাকা ওই সমস্ত বিচারকে অস্বীকার করতে থাকি যেটা এই সমাজ দ্বারা তৈরি মানদণ্ড থেকে একটু আলাদা হয়ে থাকে। আর এই জন্যই অনেক মানুষ নিজের আসল যোগ্যতা, ক্ষমতাকে কখনোই বুঝতে পারে না। এখন প্রশ্ন এটা হলো যে আলাদা চিন্তাভাবনা করার ভয়কে কিভাবে দূর করা যায়। এর প্রথম পদক্ষেপ হলো নিজের আলাদা চিন্তাভাবনাকে গুরুত্ব দাও। সবথেকে প্রথমে এটা ভাবো
যে তোমার এই আলাদা চিন্তাভাবনাই হলো তোমার সবথেকে বড় শক্তি। যদি তোমার মনে এমন কোনো বিচার আসে যেটা অন্যদের থেকে একটু আলাদা, তাহলে সেটাকে দাবিয়ে ফেলার জায়গায় বোঝার চেষ্টা করো, নিজের বিচারকে গুরুত্ব দাও আর সেটার উপর ভরসা রাখো। কারণ অনেক সময় আলাদা কিছু সবথেকে বড় পরিবর্তন নিয়ে আসে। দ্বিতীয় পদক্ষেপ হলো আলোচনা করতে ভয় পাবে না। আলাদা চিন্তাভাবনা করার অর্থ হলো যে তোমার সবার সম্মতির দরকার নেই। যখনই তুমি নতুন কিছু করার কথা ভাববে, তখন লোকেরা তোমার সমালোচনা করবে, তোমাকে বোঝাবে যে এই কাজটি হতেই পারে না। কিন্তু এটা মনে রাখবে যে আলোচনার অর্থ এটা নয় যে তুমি ভুল, কারণ তারা নিজেরা এতটা ভাবতে পারে না। নিজের লক্ষ্যের দিকে ধ্যান দাও আর সমালোচনাকে এড়িয়ে চলে এগিয়ে যাও। আলাদা ধরনের চিন্তাভাবনা করা এমন একটা বরদান যেটা সবার কাছে থাকে না। যখন তুমি এই ভয়কে ছেড়ে নিজের চিন্তাভাবনার উপর ভরসা করতে শিখে যাবে, তখন তুমি এই দুনিয়ায় ওই ধরনের পরিবর্তন আনতে পারবে যেটার ব্যাপারে বাকি লোকেরা কখনোই ভাবতেই পারেনি। এটা বলার পর ওই গুরু মৌন হয়ে যান আর ওই যুবকও তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে সত্যি সত্যি আপনি কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন।